আচ্ছা, আজ আমরা এমন একটা সাধারণ গ্যাজেট নিয়ে কথা বলবো যা আমাদের সবারই একটা খুব পরিচিত সমস্যার সমাধান করে দেয়। চলুন তো দেখে নেওয়া যাক এই ছোট্ট যন্ত্রটা কিভাবে আমাদের জীবনটাকে আর একটু সহজ করে তুলতে পারে। আমাদের প্রায় সবার বাড়িতেই এমন একটা ড্রয়ার থাকে, তাই না? যেখানে সব পুরনো ব্যবহৃত ব্যাটারিগুলো একসাথে রাখা থাকে। ধরুন রিমোট বা কোনো খেলনার ব্যাটারি কাজ করা বন্ধ করে দিল, আমরা তো ওটা বদলে ফেলি, কিন্তু পুরনো ব্যাটারিটা কি আসলেই নষ্ট হয়ে গেছে? কোনটা ভালো, কোনটা একটু দুর্বল, আর কোনটা যে একদম শেষ, এটা বোঝার কি কোনো সহজ উপায় আছে? কিন্তু এই যে ব্যাটারি নিয়ে একটা অনুমানের খেলা, এটা কিন্তু এবার শেষ হতে চলেছে। কারণ এমন একটা সহজ টুল আছে যা এই সাধারণ বিরক্তির একটা দারুণ সমাধান দেয়। আর এর জন্য কোনো জটিল প্রযুক্তিরও কিন্তু প্রয়োজন নেই। আর সেই সমাধানের নাম হল BT168 অ্যানালগ ব্যাটারি টেস্টার। দেখুন, এর ডিজাইনটাই বলে দেয় যে এর উদ্দেশ্য কতটা সহজ আর সোজাসাপটা। কোনো বাড়তি ঝামেলা নেই, শুধু মূল কাজটা করার জন্যই এটা তৈরি করা হয়েছে। তাহলে চলুন আর একটু কাছ থেকে দেখা যাক এই যন্ত্রটা আসলে কিভাবে কাজ করে আর এর গঠনটাই বা কেমন। এই টেস্টারটার সবচেয়ে বড় সুবিধা কি জানেন? এর বহুমুখী ব্যবহার। খেয়াল করে দেখলেই বুঝবেন এতে বিভিন্ন ধরনের ব্যাটারির জন্য আলাদা আলাদা কন্ট্যাক্ট পয়েন্ট রয়েছে। ওই যে চৌকো 9 ভোল্টের ব্যাটারি, সেখান থেকে শুরু করে আমাদের পরিচিত 1.5 ভোল্টের AAA, AA, C, D ব্যাটারি, এমনকি ঘড়ির ছোট্ট বোতাম ব্যাটারি, মানে প্রায় সবই এটা দিয়ে পরীক্ষা করা যায়। আর এই যে লাল রঙের স্লাইডারটা দেখছেন, এটাই কিন্তু এর ডিজাইনের আসল জাদু। এই সাধারণ স্লাইডিং সিস্টেমটাই বিভিন্ন লম্বা বা ছোট আকারের 1.5 ভোল্টের ব্যাটারিকে ঠিকঠাকভাবে মাপার সুযোগ করে দেয়। এটা একদিকে পজিটিভ টার্মিনালের সাথে ব্যাটারিকে সুন্দরভাবে আটকে রাখে। বেশ, যন্ত্রটার গঠন তো বোঝা গেল, কিন্তু সবচেয়ে জরুরি বিষয় হল এর ফলাফলটা বোঝা, তাই না? চলুন এবার দেখি এই অ্যানালগ মিটারটা কিভাবে পড়তে হয়। এটা ব্যবহার করা যে কতটা সহজ বলি। মাত্র 3টা স্টেপ। 1. ব্যাটারির পজিটিভ আর নেগেটিভ প্রান্ত দুটোকে সঠিক টার্মিনালে শুধু ছোঁয়াতে হবে। 2. সাথে সাথেই দেখবেন অ্যানালগ মিটারের কাঁটাটা নড়তে শুরু করেছে। আর 3. কাঁটাটা কোন রঙের জোনে গিয়ে থামছে, শুধু সেটা দেখে নিতে হবে। ব্যাস। আর এই রঙগুলোর মানে বোঝাও জলের মতো সোজা। কাঁটাটা যদি সবুজ বা গুড লেখা অংশে থাকে, তার মানে ব্যাটারিটা একদম ফুল চার্জে আছে, ব্যবহার করুন। যদি হলুদ বা লো অংশে থাকে, তাহলে বুঝবেন এর শক্তি কমে এসেছে, শীঘ্রই ব্যবহার করে ফেলা ভালো। আর কাঁটাটা যদি লাল বা রিপ্লেস লেখা অংশে গিয়ে থামে, তাহলে বুঝতে হবে ব্যাটারিটাকে এবার বিদায় জানানোর সময় হয়ে গেছে। কিন্তু প্রশ্নটা হলো, এই সাধারণ গ্যাজেটটা আসলে আমাদের কতটা দরকারি? এর বাস্তব জীবনে উপকারিতাগুলো ঠিক কি কি? এর প্রধান সুবিধা আসলে দুটো। এটা আমাদের টাকা আর পরিবেশ দুটোই বাঁচায়। সুতরাং পুরো ব্যাপারটা হলো এর বাস্তব সুবিধা। ভালো ব্যাটারি ফেলে না দেওয়ায় আমাদের অপ্রয়োজনীয় খরচ বাঁচে। আবার যখন আমরা নিশ্চিতভাবে জানি যে একটা ব্যাটারি নষ্ট, তখন সেটা ফেলে দিলে ইলেকট্রনিক বর্জ্যও কমে। আর কোনো যন্ত্র কাজ না করলে সেটা যে ব্যাটারির দোষে তার সাথে সাথে বোঝা যায়। এক কথায় বলতে গেলে ব্যাটারির সেই জঞ্জালের ড্রয়ারটা এক মুহূর্তে গুছিয়ে ফেলা যায়। একটা খুব চালু কথা আছে, সবচেয়ে সহজ যন্ত্রগুলোই অনেক সময় সবচেয়ে বৈপ্লবিক হয়। এই ছোট ব্যাটারি টেস্টারটা কিন্তু শুধু একটা গ্যাজেট নয়, এটা আসলে কার্যকর আর চতুর ডিজাইনের একটা চমৎকার উদাহরণ। আর এই আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, আমাদের জীবনে এমন আর কি কি সাধারণ যন্ত্র বা টুল আছে যা হয়তো খুব সাধারণ দেখতে, কিন্তু নীরবে আমাদের জীবনকে অনেক সহজ করে তুলেছে আর অনেক বড় একটা প্রভাব ফেলছে? একটু ভেবে দেখার মতো বিষয়, তাই না?